সয়াবিন এমন একটা জিনিস, যদি ঠিকঠাকভাবে রান্না করা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর যদি ঠিকঠাকভাবে সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসও হার মেনে যাবে এই সয়াবিনের কাছে। ঘরে থাকা উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি কীভাবে বানিয়ে ফেলবেন এই সয়াবিনের তরকারি, চলুন দেখে নেওয়া যাক। সয়াবিনটা আমি বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে সয়াবিনটাকে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল করে। এই ভাজার সময় কিন্তু নুন হলুদ কোনো রকম দেব না, শুধুই ভেজে নেব। ঠিক এইভাবে লাল করে ভেজে নিলাম। এদিকে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট আর একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এবারে এই সব কটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ করে রাখা আছে তাই রান্নাটা করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। রান্না প্রায় শেষের দিকে। আলুগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ধনেপাতা। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালোই লাগে। ব্যাস, আমার রান্না কিন্তু পুরোপুরি রেডি। একবার এইভাবে রান্না করে দেখবেন। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা দিলাম। আমি শিওর খেতে কিন্তু ভালো লাগবেই। আর যদি ভালো লাগে তখন আমার কমেন্ট বক্সে এসে টুকুস করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। তবে আমি রুটি দিয়েই সার্ভ করে নিচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমারা যখন এইভাবে রান্না করে দিত তখন মনে হতো যেন মাংস খাচ্ছি, এতটাই টেস্ট হতো। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি সেভাবেই রান্না করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। একে বাংলার আশা, একে বাংলার আশা।